এখানে এসে মূল যেটা আমার বিষয় ছিল যে এত নানান ধরনের কথাবার্তা মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে, এটা আসলে যুক্তিযুক্ত না। আমরা আপনাদের মাধ্যমে যেটা রিকোয়েস্ট করব যে বস্তুনিষ্ঠ সঠিক খবরটি দেন, কারণ আমরা দিনাজপুরবাসী, আমরা উদ্বিগ্ন, আমরা চিন্তিত এবং আমরা সেই শহরে ছোটোবেলা থেকে মানুষ হয়ে আসছি, ম্যাডামও হয়ে আসছেন, ঠিক আছে। আর আমি পৃথিবীর বিভিন্ন দেশেই কাজ করছি একজন ভূতত্ত্ববিদ হিসাবে। আমি বিভিন্ন দেশের রাজনীতি চোখে দেখার সুযোগ হয়েছে, আফ্রিকা থেকে ইউরোপে বা আদার্স এশিয়ান কান্ট্রি। আমার নেত্রীর মতো এত উদার, দৃঢ় এবং প্রশাসনিক দক্ষ এরকম নেত্রী আমি নেভার সিন ইন মাই লাইফ। স্বাভাবিক কারণে উনি যত বাঁচে থাকবেন, কর্মক্ষম থাকবেন, তত আমাদের দেশের মঙ্গল এবং আমাদের দেশ উন্নতি করবে। পাশাপাশি আরেকটু উদ্বিগ্ন হয়েছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশের বাইরে আছে, বিভিন্ন কারণে উনি আসতে পারছেন না। ওনার আসা প্রয়োজন যেমন, পাশাপাশি ওনার নিরাপত্তাও তেমনি দরকার এবং আমরা চাই তাদের বলিষ্ঠ নেতৃত্বে দেশ জাতি আরও সামনে এগিয়ে যাক। এটা আমার আল্লাহর কাছে দোয়া এবং কামনা করি। পাশাপাশি বেগম খালেদা জিয়া ওনার মতো নেত্রী যদি দেশে থাকে, তাহলে অন্তত আমাদের দেশে যে পরিমাণে ব্রেন ড্রেন হয়, শব্দটা একটু ডিফারেন্ট, যে ভালো ভালো ছেলেরা এদেশে চাকরি বাকরি পায় না, বিদেশ চলে যাচ্ছে, অন্তত এই জায়গাটাও অনেকখানি বন্ধ হবে। কারণ নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের দেশ জাতি এবং জনগণ উন্নতি করবে, প্লাস আমাদের কর্মযজ্ঞের মধ্যে আমরা থাকবো। এটাও আমাদের আপনাদের প্রতি রিকোয়েস্ট।